সুস্বাগতম। উপজাতির লোক সংস্কৃতি হল আদিবাসী গোষ্ঠীগুলির নিজস্ব ঐতিহ্য, বিশ্বাস, শিল্পকলা, লোকসাহিত্য, নাচ, গান এবং জীবনযাত্রার একটি সমৃদ্ধ ধারা, যা তাদের ইতিহাস ও পরিবেশের সাথে গভীরভাবে জড়িত এবং একটি সাধারণ লোক সংস্কৃতিরই একটি বিশেষ ও রক্ষণশীল রূপ, যা সরলতা, কৃত্রিমতাহীনতা এবং গোষ্ঠীগত পরিচয়ে সমৃদ্ধ। এই উপজাতির জনসংস্কৃতি নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলা সংস্কৃতি ধারায় উপজাতি লোক সংস্কৃতি, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বঙ্গ সংস্কৃতির অনন্যতার ধারণাতে করতে গেলে প্রাচীন মানুষের প্রাচীন পট, তাদের মননের ইতিহাস জানা যেমন প্রয়োজন, তেমনি জানা দরকার তার অতীত জীবনচর্চা, তার বিভিন্ন সামাজিক অভ্যাস, রীতিনীতি, খাদ্য, পোশাক পরিচ্ছদের মতো দৈনন্দিন জীবন জীবিকার হদিশ পেলে আমরা বুঝতে পারব বঙ্গ সংস্কৃতি অনন্যতার মূল কত গভীরে পুঁথিত। তবে এ কাজ অত্যন্ত দুরূহ, কেননা বাঙালি জনজাতি অত্যন্ত প্রাচীন হলেও তার ইতিহাস অত্যন্ত অস্পষ্ট। ইতিহাসের মাল মশলা বাস্তবিকই কম। এছাড়া নিত্য নতুন গবেষণা ও আবিষ্কারে কোনো সহায়ী ধারণা তৈরি করার পক্ষেও অন্তরায়। তাই দেখা যায় যে কিছুদিন আগে পর্যন্ত যেসব কথা মনে করা হচ্ছিল তা আজ বিপুলভাবে পরিবর্তিত। আমাদের অতীত সম্পর্কে দেশি বিদেশি পণ্ডিত ব্যক্তিবর্গ অনিবার্য বিতর্ক তৈরি করেছেন এবং এখনও করে চলেছেন। অবশ্য এইসব বিতর্কের নিরসন এই প্রবন্ধের উদ্দেশ্য নয়, বা সে সম্পর্কে কোনো মন্তব্য করার স্পর্ধাও এই অল্প প্রস্তুতি সম্পন্ন সময়ে নেই। সবতে এখানে সংগৃহীত তথ্য পরিবেশন করা হবে মাত্র। তথ্যের সিংহভাগে ডাক্তার নিহারঞ্জন রায়ের বাঙালি ইতিহাস থেকে সংগৃহীত। বাঙালি জনজাতি অতি প্রাচীন, আমাদের পূর্বপুরুষগণ অতি প্রাচীন কাল থেকেই তাদের নিজস্ব মনন ও জীবনচর্চা নিয়ে বসবাস করতেন এবং তাদের সমাজ গড়ে তুলেছিলেন। পণ্ডিতদের মধ্যে অন্য সব ব্যাপারে যত বিতর্কই থাকুক না কেন, এ ব্যাপারে অধিকাংশই একমত হয়েছেন। জনজাতি বা এ অঞ্চলে বসবাসকারী মানুষের ইতিহাস কতটা প্রাচীন সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত ইঙ্গিত বোধ করি প্রাসঙ্গিক হবে না। এখানে আরেকটি শব্দের ব্যবহারও পরিষ্কার করে নিতে চাই, যে তা হলো জাতি বা উপজাতি। ইংরেজিতে নেশন, ট্রাইব শব্দ দুটির নির্দিষ্ট সংজ্ঞা আছে, কিন্তু বাংলায় এই দুটি শব্দেই বিভ্রান্তির সৃষ্টি করে। জাতি বলতে নেশন, কাস্ট, কমিউনিটি সবই বোঝায়। হিন্দু জাতি, মুসলমান জাতি, জাতিতে ব্রাহ্মণ, কায়স্থ ইত্যাদি, আবার বাঙালি জাতি, পাঞ্জাবি জাতি ইত্যাদি। ট্রাইবের বাংলা প্রতিশব্দ অজস্র, যেমন আদিম জাতি, বন্য জাতি, আদিবাসী, উপজাতি ইত্যাদি। সামাজিক বিকাশের ধারায় ক্ষুদ্র ক্ষুদ্র মানব গোষ্ঠী তা বাঁচার তাগিদে তাদের সামাজিক ও আচরণগত বৈশিষ্ট্যগুলির মিশ্রণ ঘটিয়ে একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বসবাস করতেন, তাদের আশা আকাঙ্ক্ষার পরিণত রূপ দেওয়ার চেষ্টা করে। এই ধরনের একটি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটি জাতি বা নেশন গড়ে ওঠে। ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী যারা নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দূরে একান্তভাবে তাদের প্রাচীন পদ্ধতি নিয়ে বসবাস করেন, তারাই ট্রাইব হিসাবে চিহ্নিত হয়ে থাকেন। ইতিহাসের গতিতে দেখা যায় কালক্রমে ট্রাইব থেকে নেশনের উৎপত্তি। ইতিহাসে এও দেখা যায় যে বৃহৎ গোষ্ঠী যে ছোট গোষ্ঠীকে নিঃশেষে আত্মস্থ করেছেন বা তা নয়, ছোট বড় সকল গোষ্ঠী সকলের কাছ থেকে নানাবিধ আচার আচরণ গ্রহণ করে একটি গোষ্ঠীতে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ দেখানো যায় যে ভারতীয় সংস্কৃতিতে আর্য ভাষাগোষ্ঠীর সাংস্কৃতিক প্রকরণ থেকে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর সাংস্কৃতিক প্রকরণ অনেক বেশি। পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বঙ্গ সংস্কৃতি বলে সাধারণভাবে চিহ্নিত করলেও সংস্কৃতি বিজ্ঞানীর কাছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি হলো পশ্চিমবঙ্গের সকল গোষ্ঠীর সকল অধিবাসীর জীবিকা অর্জনের প্রণালী, সমাজ সম্পর্ক এবং উপরি কাঠামো, অর্থাৎ সাহিত্য, সঙ্গীত, নৃত্যকলা, চিন্তন সব কিছুরই সম্মিলিত ফসল।
পৃথিবীর সকল দেশেই এই সংস্কৃতির মধ্যে মিশ্রণ করলেও দেখা যায় ছোট ছোট গোষ্ঠী উপগোষ্ঠীর সাংস্কৃতিক প্রকরণগুলি মিলেমিশে আছে। সামগ্রিক বিচারে কাঠামোগত এ পরিকাঠামোতে ভাবে বৃহৎ সমাজের সাংস্কৃতিক প্রকরণগুলির সাধারণ বৈশিষ্ট্যগুলি নিয়ে একটি বিশেষ সাংস্কৃতিক গোষ্ঠী গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের ছোট বড় বিভিন্ন গোষ্ঠী সুদীর্ঘকাল একসঙ্গে বসবাস করেও পারস্পরিক দেওয়া নেওয়ার ভিত্তিতে যে সাংস্কৃতিক সমন্বয় ও সংশ্লেষ গড়ে উঠেছে তারই ফলে একটি বিশিষ্টতা অর্জন করেছে। এই সামগ্রিক রূপকে আবার যদি ভাগ করতে যাই তাহলে হিন্দু মুসলমান উপজাতির মধ্যে কতগুলি সাধারণ লক্ষণও দেখা যায়। হিন্দুদের মধ্যে উচ্চবর্ণ নিম্নবর্ণ, মুসলমানদের মধ্যে শেখ শিয়া সুন্নি ইত্যাদির ভাগ দেখা দেয়। উপজাতির মধ্যে সাঁওতাল মুন্ডা ওরাও ভূমিজ লেপচা রাভা মেষ ইত্যাদি নানান ভাগ দেখা যায়। বৃহৎ থেকে যেমন ক্ষুদ্রতে যাওয়া যায় তেমনি ক্ষুদ্র থেকেও বৃহতে যাওয়া যায়। বর্তমানে বঙ্গের সীমারেখায় মধ্যে সাংস্কৃতিক গড়ে উঠেছে, সেখানে ক্ষুদ্র বৃহৎ সকল উপজাতিরই বিশিষ্ট অবদান রয়েছে। এখানে আজ একটি শব্দ প্রবেশ করেছে, তা হলো লোক সংস্কৃতি। সংস্কৃতির পর্বে বিশেষণীয় ঐতিহাসিক কারণ ঘটেছে। ঐতিহাসিক কারণেই একদিন তা অবলুপ্ত হয়ে যাবে। যেমন ঘটেছে ফ্রান্সে ইংল্যান্ডে। ইংরেজি ফোক শব্দের প্রতিশব্দ হিসেবে আমরা লোক শব্দ ব্যবহার করেছি। ফোকের বিপরীত শব্দ দুটি পাওয়া যায়, একটি আরবান ও অপরটি ক্লাসিক, অর্থাৎ নগর গড়ে ওঠার পর মানব গোষ্ঠীর আচরণ ব্যবহার জীবনচর্চা গ্রাম থেকে যতই আলাদা হয়ে গেল সে দুইয়ের মধ্যে একটা পার্থক্য টানা দরকার হয়ে পড়ল। কাজে লোক সংস্কৃতির মধ্যে গ্রামীণ মানুষের অপরিশীলিত সংস্কৃতির একটা দোটানা রয়ে যাচ্ছে। ক্লাসিক অথবা চিরায়তের সঙ্গে লোক সংস্কৃতির ব্যবধানের এখানেই। লোক সংস্কৃতির সংজ্ঞা অনুসারে তার মৌখিক সাহিত্যের সঙ্গীতে নৃত্যে সুনির্দিষ্ট রূপ নেই। মুখে মুখে এবং বংশ পরস্পরে চলতে থাকে তার পার্থক্য হওয়াটাই চাই। এই চলার পথে পারিপার্শ্বিক ও ইতিহাসের প্রভাবে তার রূপান্তর ঘটে প্রতিবেশী গ্রামীণ মানুষের সংস্পর্শে এসেও। পশ্চিমবঙ্গে তাও ঘটেছে। এখানে সংস্কৃতির কার্যকারিতা তার কাঠামো সম্বন্ধে দু এক কথা বর্তমান পরিবেশে বলা প্রয়োজন। সকলেই জানেন, বস্তুই হোক আর সমাজেই হোক তার একটা কাঠামো আছে, তার কার্য আছে। সংস্কৃতিও কার্য হলো সমাজের নিয়ন্ত্রণে রাখা এবং বিকাশের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া। এর একটি ক্ষেত্র যদি সঠিকভাবে কাজ না করে তাহলেই সমাজে ব্যাধি দেখা দেয়, সমাজের অগ্রগতিতে রোধ করে, সামাজিক চিত্রকে বিকৃত করে। আগে বলেছি, সমাজবদ্ধ মানুষের কোনো নির্দিষ্ট পরিবেশের এবং কালের আচরণের সমষ্টি সংস্কৃতি। আচরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল আচর অনট, যার থেকে চারণ শব্দের উৎপত্তি। পেছনে চলা চরণের কাজ নয়, ব্যতিক্রম ব্যাধি। কাজেই এই সময়ে সংস্কৃতি সমাজ মানুষের বিকাশের সহায়ক না হয়ে তার অগ্রগমনের পথ রুদ্ধ করে, তা অপসংস্কৃতি। সাংস্কৃতিক বিজ্ঞানের কোনো কট্টর পণ্ডিত বলতে পারেন সংস্কৃতি তার কোনো কু বা সু নেই। প্রশ্নবাক্যে যখনই কোনো কিছু বিকাশ বা অগ্রগমনে বাধা দেয় তখনই তার পার্থক্য বোঝাতে কার্যক্ষেত্রে নতুন শব্দ প্রয়োজন বোধে তৈরি করে কর্ম সৃষ্টিশীলতা দেখা দেয়। তেমনি সংস্কৃতির ক্ষেত্রেও তা কাঠামোর ব্যাপারে কোনো অপরিবর্তিত পরিকাঠামো হোক সমাজ বিকাশের সহায়কও হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সংস্কৃতির ধারায় এই প্রসঙ্গটি আজও সমানভাবে গুরুত্ব দিয়ে আসছে। সংস্কৃতিতে পশ্চিমবঙ্গ নানান জনজাতির মধ্যে নানান পূজা পার্বণ তার তাদের নানান ছৌ নাচ
তারপর হলো নানান নাচের মাধ্যমে তারা সংস্কৃতিকে এখনও তারা বাঁচিয়ে রেখেছে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।